হ্যালো, আশা করি সকলেই ভালো আছেন। দেশে দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দিচ্ছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো যেহেতু কয়েকদিন আগে মুরগিগুলো মারা গিয়েছে, আর এই মুরগিগুলোকে ছাড়লেই শুধু মনে পড়ে ওই ছোটো মুরগিটার কথা। শুধু ওই ছোটো মুরগিটার কথা মনে পড়ে যে আগে 5টা মুরগি ছিল, এখন 4টা মুরগি। ওই একটা মুরগি যদি থাকতো তাহলে ছাদের সৌন্দর্যতা আরও বাড়তো। তবে সবই মন সৃষ্টিকর্তার ইচ্ছা। আর আমার পিছে আপনারা দেখতে পাচ্ছেন, ওইদিকে ভিতরে সবগুলো মুরগি ছেড়ে দিয়েছি, ওইদিকে ভিতরে সবগুলো মুরগি রয়েছে। আর তবে খারাপ লাগলেও কিছু নেই, যেটা মন সৃষ্টিকর্তা করে সব কিছু ভালোর জন্যই করে। যা করে মন সৃষ্টিকর্তা সব ভালোর জন্যই করে। তবে যেটা মূল টপিক সেটাই চলে যাই। তার আগে আমাদের ছাদে যায় যে গাছগুলো রয়েছে এই সবগুলো গাছকে দেখাবো। তবে চলুন শুরু করা যাক। সর্বপ্রথম যেখান থেকে শুরু করব, আমাদের এই যে ছোট এই জায়গায় 2টা ড্রাম রয়েছে, একটা জবা ফুলের গাছ আর একটা হলুদ, হয়তো বা এটাকে কি জানি বলে, হলুদ জবা ফুলের মধ্যে হলুদ কালার দেখতে ফুলটা। ফুটলে আমি আপনাদের দেখাবো। এই ফুলটার নাম আমি ঠিকভাবে জানি না। আর এই বেলগাছটা, এই বেলগাছটার নিচে প্রচুর পরিমাণ থানকুনি পাতার অ্যাভেলেবেল হয়ে গিয়েছে। এগুলোকে প্রতিদিন সকালে শরীরের জন্য ভালো খাওয়া, এগুলোকে খাওয়া উচিত সকলের। আর এদিকে 2টা অ্যালোভেরা গাছ লাগিয়েছি, এগুলো বড় হচ্ছে আস্তে আস্তে। আর এদিকে একটা নাকচাপা, যেই বড় গাছগুলো আমাদের ছাদ বাগানে অ্যাভেলেবেল রয়েছে। এই নাকচাপার একটি ডাল ভেঙে গিয়েছিল, পরবর্তীতে এখানে লাগানো হয়। আর এই পাশেও কয়েকটা গাছ রয়েছে নাকচাপা ফুলের। 2টা ড্রামে অনেকগুলো গাছ লাগানো রয়েছে, এগুলো আস্তে আস্তে সেল করে দিব। আর এদিকে প্রচুর জবা ফুল এবং টগর ফুল, পুঁই শাকের গাছ। অ্যালোভেরা গাছের ভিতরে কতগুলো পুঁই শাকের গাছ হয়েছে। পুঁই শাকের মনে হয় বীজ পড়েছে, প্রচুর হয়েছে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, আরও অনেকগুলো ছোট ছোট আরও হচ্ছে, ছোট ছোট হচ্ছে। আর এই যে কতগুলো আগাছা, যেগুলো উপড়ে ফেলা ভালো, এবং এগুলো আবার এই মুরগিগুলো খায়। এই মুরগিগুলো দেওয়ার পরবর্তীতে ওই যে দেখেন, মুরগিগুলো আবার সব ধরনের পাতাই খায়। এগুলো মুরগিগুলোকে দিয়ে দিব, যেই এই যে আগাছা, এগুলো আবার মুরগিগুলো খায়। ওই যে দেখছেন কীভাবে খাচ্ছে। তবে যেটা দেখানো মূল টপিকটা সেটাই আপনাদের এখন দেখাবো। আর ছাদের মানে আমাদের ছাদ বাগানের যেই গাছগুলো রয়েছে, এই গাছগুলোর মানে ডালিম গাছটার পাশে এই জায়গায় টমেটোগুলো ধরেছে, এবং একটি ডালিমও ধরেছে। ডালিমটাও মোটামুটি বড় হচ্ছে, যেহেতু একটা ডালিম ধরেছে একটি ছোট গাছে, সেহেতু ডালিম। আর যেটা মূল বিষয় সেটা হলো, আমাদের যেই ছাদ বাগানের পাশে যে আম গাছটা রয়েছে, এই আম গাছটার ভিতরে আমগুলো পাকতে শুরু করেছে। কিছু কিছু আম পাকতে শুরু করেছে, দেখতে পাচ্ছেন যে আমগুলো এদিক দিয়ে রয়েছে, সেই আমগুলো হলুদ। আর এই আমটা হয়তো অনেকটা, তাই বলতে গেলে অনেকটা পেকে গিয়েছে, পুরো হলুদ হয়ে গিয়েছে। ক্যামেরায় ঠিক ভালোভাবে দেখা যাচ্ছে না, তাও প্রচুর পরিমাণ পাকা। আর এই টমেটোগুলো বড় হচ্ছে, আরও টমেটোর ফুল ছোট ছোট দেখা যাচ্ছে, এগুলো বড় হবে। আম গাছে ভালোই মোটামুটি অনেকগুলো আম ধরেছিল। কতগুলো ছেলে এসে কিছু প্রায় 3 সপ্তাহের মতন হবে, 3-4 সপ্তাহ হবে, কিছু ছেলে এসে অনেকগুলো আম পেড়ে নিয়ে যায়। আর যেহেতু বলেছিলাম যে রামতুলসী পাতা প্রচুর অ্যাভেলেবেল, এই জায়গায় প্রচুর রামতুলসী পাতা ডালিম গাছটার গোড়ায়।
এগুলো ছোট ছোট টপে সেল করব। গাছগুলোতে জল দেওয়া দরকার, সবগুলো গাছে জল দিয়ে দিব। আর যেই আম গাছটার কথা বলছি, মানে আমটা প্রচুর আম ধরেছে মোটামুটি বলতে গেলে, আর ওই আমটা পেকেও গিয়েছে। তবে এই ছিল ভিডিও, সামনে কোনো ভিডিও দেখাবো নেক্সট বিষয় নিয়ে, নেক্সট টপিক নিয়ে। বাই।